আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। সুপারিশটাও থাকবে আল্লাহর কন্ট্রোলে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহ যার উপরে খুশি না কোন আলেম ওলামা শহীদ নবী তার জন্য সুপারিশ করবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বাবার জন্য ইব্রাহিম নবীর সুপারিশ কাজে আসবে না, কারণ তার উপর আল্লাহ নারাজ, ঠিক না? উনি মুশরিক ছিলেন। সহিহ বুখারীতে পাওয়া যায়, হাজরকে যখন জাহান্নামের শিকল পরায়া হাতে পায়ে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নেবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পড়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন উনার বাবা ধুলি ধূসরিত দেহ নিয়াম মলিন বদনে একবারে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যেতে বাধ্য, টেনে হেঁচড়ে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তুমি তো দুনিয়ায় ওয়াদা করেছো আমি ইব্রাহিমকে কিয়ামতের দিন শর্মিন্দা বানাইবা না, লাঞ্ছিত করবা না। এখন ছেলের সামনে বাবারে দুরবস্থা, এটা বুঝি ছেলের জন্য লজ্জা না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে কি বুঝাতে চান? বাবারা যেন আল্লাহ আজকে ছাইরা দেয়, তো কথা ঠিক না? এটাই ঘুরে গাড়ায় বুঝাইতে চান। আল্লাহ তো সবই বুঝেন, কিন্তু নবীর সুপারিশ তো সেদিন আল্লাহ করার সুযোগ দেবেন না মুশরিকের জন্য। তাই ইব্রাহিম আলাইহিস সালাম অতটুকু কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দেবেন, ইব্রাহিম। ইব্রাহিম নবী মাথা তুলবেন, জি ও আল্লাহ। কেন ডাকেন? আল্লাহ সাথে সাথে বলবেন, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালামের নিচের দিকে তাকাবেন। বিশ্ব নবী বলেন, তাকায়া দেখবেন যে জায়গায় হাতে পায়ে শিকল পরিহিত অবস্থায় আজর দাঁড়ানো ছিল, ওখানে একটা শূকর দাঁড়ায় আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ আর কার জন্য করবেন? বাবা তো এখানে নাই। আল্লাহ আজরকে শূকর বানায়া ফেলবেন, সুপারিশের কোনো সুযোগ দেবেন না। তারপরে বলবেন, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। আবু তালেব বিশ্ব নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু ঈমান নিয়ে মরেন নাই, শিরকের উপরে মারা যাওয়ার কারণে বিশ্ব নবী বলেন, আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আবু তালেবের জন্য সুপারিশ নাই, পায়ের নিচে দুটা জাহান্নামের স্যান্ডেল আল্লাহ দেবেন। ওই দুই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে ছিটতে থাকবে, সারা জনম অনাদিকাল চলতে থাকবে। জাহান্নাম থেকে আবু তালেব মুক্তি পাবে না। নবীর চাচা হইয়াও কোনো লাভ নাই, শিরিক নিয়ে মরলে উপায় নাই। আমার ভাইয়ারা, ওই শিরিক আজকে বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট হয়ে গেছে। হাজার হাজার দাড়িওয়ালা মুশরিক, হাজার হাজার টুপিওয়ালা মুশরিক, হাজার হাজার নামাজি মুশরিক, হাজার হাজার হাজী সাহেব মুশরিক, হাজার হাজার লোক না লাখ লাখ লোক মুশরিক হয়ে গেছে, কিন্তু অনেকে টেরই পায় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পরে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত মানুষ, উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, শোনো, আশ-শিরকু ওয়াকফা মিন দাবিবিন নামলি আলা সাফাইন সাউদা ফি যুলমাতিল লাইল। রাতের অন্ধকারে একটা কালো কাপড়ের উপরে যদি কালো পিঁপড়া ছেড়ে দেয়া হয়, ওই পিঁপড়া যত সূক্ষ্ম, শিরক ওয়াকফা ইসমে তাবযিলের সিগা, শিরিক আরো চিকন আরো সূক্ষ্ম। সতর্ক না হলে ওই পিঁপড়া যেমন খুঁজে পাওয়া কঠিন, শিরিক কইরা তুমি যে মুশরিক হয়ে গেছো এটা বোঝা অনেক কঠিন। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম
বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পরেও তারা মুশরিকই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আকসার আকসার ওয়া মা ইউমিনু আকসারুহুম। আকসার শব্দের অর্থ কি? আরে ভাই, অনেক আলেম তো দেখতে পাচ্ছি আমি, একটু কথা বলেন না। আকসার অর্থ কি? অধিক মানে কি 50% না আরো বেশি? 50 হলে কি কয়? নেসফ মানে অর্ধেক। খেয়াল করেন, শতকরা যদি 50% লোক ঈমান আনার পরে মুশরিক থাকতো, তাহলে আল্লাহ আকসার শব্দটা বলতেন না। ও ভাইয়েরা আমার, ঈমান আনার পরে মুশরিক, আল্লাহকে তারা চিনে তারপরেও মুশরিক, আল্লাহকে আল্লাহ বলে ডাকে তারপরেও মুশরিক থাকবে। আপনি কি ভাবেন মক্কার মুশরিকেরা বুঝি আল্লাহকে চিনতো না? কোরআন পড়ুন, দেখবেন আল্লাহ কোরআনে বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। ও নবী, মক্কার মুশরিকদেরকে আপনি প্রশ্ন করুন, আকাশ এবং জমিন কে বানিয়েছে? লায়াকুলুন্নাল্লাহ। লামে তাকিদ নুনে সাকিলা, তারা অবশ্যই বলবে আকাশ জমিন বানিয়েছে আল্লাহ। কিন্তু তাদেরকে আপনি প্রশ্ন করুন, আকাশ জমিন যদি আল্লাহ বানায়, তোমরা লাতকে সিজদা করো কেন? মানাতের পূজা করো কেন? ওসার কাছে হাত পাতো কেন? হবলের কাছে যায় সিজদা মাথা রুকু করো কেন? তখন তারা উত্তরে কি বলবে? সেটা আল্লাহ কোরআনে বলছেন, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা উত্তর দেবে, এই ছোট ছোট খোদা, আল্লাহ তো মহান, উনার কাছে সরাসরি যাওয়া যায় না, তাই ছোট ছোট খোদারে আমরা খুশি করতেছি, এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে সুপারিশ কইরা ছাড়াইয়া নিয়ে যাবে। তারা আমাদেরকে আল্লাহর কাছে নেবে, আল্লাহর কাছে যাওয়ার জন্য তাদেরকে আমরা খুশি করতেছি। ঠিক একই আকীদা বাংলাদেশের হাজার হাজার নামাজি ইমানদার লোকের আকীদা লালন করে। তারাও আল্লাহর কাছে সরাসরি যেতে চায় না, মাধ্যম হিসাবে পীর বাবার কাছে যায়। তাই দেখা যায়, আপনারা নিজেরাও দেখবেন, আমি অবাক হই, কোরআনে নাই হাদিসে নাই, এই সিস্টেম তারা পাইলো কোথায়? মাহফিলের মাঝে পীর সাহেব কয়, জিকির করার আগে দিয়া, এই মুরিদ ভাইয়েরা সবাই কোন, আমার কলব আমার পীর বাবার দিকে মোতাওয়াজ্জা আছে, উনার কলব উনার পীর বাবার দিকে, উনার কলব উনার পীর বাবার দিকে, তারপর আরশে আজিমের দিকে। এই যে আপনি স্টেজ স্টেজ পাইতাছেন, এটা পাইলেন কই? আল্লাহ তো বলছে ফাজকুরুনি আযকুরকুম, আমাকে ডাকো আমি সাথে সাথে জবাব দেব। সুবহানাল্লাহ। ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ কহে, নবী, মানুষ আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহর ব্যাপারে, আমি কত দূরে, আপনি উত্তর দেন ফাইন্নী করিব, আমি খুব কাছে। খুব কাছে, কত কাছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার দেহের ভিতর দিয়া মেরুদণ্ডের হাড্ডির সাথে মিশে শাহরগ নামে একটা রগ উপরের দিকে উঠেছে, এটা দেহের মাঝের রগ, কণ্ঠনালীর পাশে। আল্লাহ বলেন, ওই রগ তোমার যত কাছে, আমি আল্লাহ আরো কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, এখানে শেষ না। এরপর আল্লাহ বলে, আমাকে যখন কেউ ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। আপনি কেন মাধ্যম ধরতে গেলেন? এই জন্য তো আজকে একদল লোক দেখা যায় মাধ্যম ধরতে গিয়া পীর বাবার কাছে মুরিদ হইয়া আল্লাহকে বাদ দিয়া পীরের পায়ে সিজদা শুরু করে দিয়েছে। আছে না নাই? এখন উনার আল্লাহ দরকার নাই, পীর বাবা খুশি হইলে চলবে, এমন আকীদা ঢুকে গেছে, ঠিক না? তাই গাছের বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না, পীরের বাড়ি কাঁধে লইয়া দৌড় মারতাছে।
ওই উত্তরবঙ্গ থেকে ছাগল বিক্রি করে, রিক্সা বিক্রি করে টাকাটা পীর বাবার কাছে দিয়া যায়, নামাজ কালাম লাগবে না, বছর একবার পীর বাবার কাছে আইসা পীর বাবারে খুশি করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন আকীদা লালন করছে, নামাজ পড়াও লাগে না। এমন ভণ্ড পীরের মুরিদ ভণ্ড পীর আছে না নাই? কিছু আর লাগে না। ও আমার ভাইয়েরা, মক্কার মুশরিকেরা মাধ্যম ধরতে গিয়ে ঈমান হারা হয়ে গেছে। এই দেশের হক্কানি পীর দাবিদার কিছু ভাইয়ের ওয়াজ শুনেও মাঝে মাঝে অবাক হই। 17-18 বছর পড়লাম, 16 বছর ধরে কামেল ফাজেলে পড়াইতাছি আলহামদুলিল্লাহ। সিয়াসিত্তার ভিতরের বাহিরের যেগুলো সহজলভ্য কিতাব আল্লাহ তাআলা দেখার সুযোগ দিলেন। ইসলাম তো আসমানে উঠে যায় নাই, এখনো কোরআন হাদিসের ভিতরে ইসলাম আছে না নাই? খুঁজেও পাই না। এমন ওয়াজ করে ওসিলা ধরা লাগবে, আয়াত পাইলেন কই কবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার ওসিলা বানাইছে। অথচ হাদিসের তাফসীরের অনেকগুলো কিতাব, 10-12টা কিতাব নিজে ঘাটলাম, তারপরে আশ্বস্ত হইলাম আসলেও নাই। আর সব মুফাসসির লিখছে ওসিলা মানি আমল, ওসিলা মানি জিহাদ, ওসিলা মানি আল্লাহর কুরবতের জন্য এতাত আনুগত্য, আল্লাহ এবং রাসূলের আনুগত্য হলো শ্রেষ্ঠ ওসিলা। এবং ওনারা ওসিলা পর্যন্ত এসে থেমে যায়, অথচ আয়াত কিন্তু শেষ হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, আসনা নাই? আয়াত কিন্তু শেষ হয় নাই, ওসিলার পরে আছে ওয়াজাহিদু, জিহাদ করো। ওনারা ওসিলা পর্যন্ত থামে, জিহাদের আর খবর নেই। ও ভাইয়েরা, ঢাকা রওনা দিয়া দাউদকান্দি নামাইয়া দিলা কেন? বাকিরা কি হাইটটা যাইব? কথা বোঝেননি? রওনা দিছো ঢাকা, দাউদকান্দি নামাইলা কেন? ওই সাদাবাদ পর্যন্ত যাও মিয়া। আয়াত তুমি ওসিলা পর্যন্ত আইসা থামাই যাও কেন? কারণ এখানে তোমার সুবিধা, আল্লাহ আয়াতকে নিজের পক্ষে কাজে লাগাচ্ছে। এই ওসিলার আয়াতটা ওয়াজ করে বেশি পীর সাহেবরা, ঠিক কিনা? এবার হক্কানি পীর হোক আর ভণ্ড পীর হোক, সবাই এই আয়াত দিয়ে মুরিদে গায়েল করে। আমার ভাইয়ারা, ওসিলা বইলা নিজেরে বুঝায়। তাই দেখবেন পীর সাহেব হুজুরের ডানে বামে যারা ওয়াজ করতেছে বৈশা, কিভাবে আল্লাহর প্রশংসা করার চেয়ে দরবারে পীরের প্রশংসা বেশি করে, ঠিক না? তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, শত্রুতা নেই। আমিও পীর সাহেবের মাদ্রাসার ছাত্র, ধামতি মাদ্রাসা থেকে কামেল পাশ করেছি। ওই আজমউদ্দিন হুজুরের প্রতি আমার শ্রদ্ধা আছে, নেসারউদ্দিন হুজুরের প্রতি আমার শ্রদ্ধা আছে। উনারা মাদ্রাসা বানাইছেন বিদে আমরা পড়তে পারছি, ঠিক না? আল্লাহ ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কিন্তু কষ্ট লাগে যখন দেখি তাদের পরবর্তী বংশধররা আইসা বাবার প্রশংসা নিয়ে ব্যস্ত। আমার দাদা এই ছিল, আমার বাবা এই ছিল, শুধু এগুলাই কইতাছে। তবে আমি না খান্দা, আমি কিছু না, উনি খুব চালাক, এটা কইয়া উনি সইরা যায়। পরে এবার যিনি বক্তা, উনি আইসা কয়, শোনেন, বাঘের ঘরে বাঘ হয়, সাপের ঘরে সাপ হয়, এত বড় পীর সাহেবের ঘরে যিনি হয়েছে উনিও, ঠিক না? এর মানে খাইতে বইয়া দেখবেন কেউ কেউ নিজের প্লেটে যখন ভাত না থাকে, তরকারি না থাকে, এই মিয়া খাদিমদার কই দেখো না, অন্যের প্লেট খালি হয়েছে, দেখো না? আমার ভাইয়ের, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মাঝখানে আর বান্দার মাঝখানে কেউ লাগে না। আল্লাহকে ডাকতে কোনো ভাষাও লাগে না, শব্দ লাগে না। আমার দোস্ত, একটা বোবা মানুষের গালে কষায়া যদি একটা থাপ্পড় দেন অন্যায় ভাবে, দেখবেন ওই বোবাও আপনার বদদোয়া দিব, আসমানের দিকে তাকায় এরকম করে না? এতে বুঝাইবো সে যে বদদোয়া দিচ্ছে তার কোনো ভাষা আছে? তার মনের কথাটা ভাষা ছাড়াও তো আল্লাহ বুঝেন। এখন ওসিলা মাধ্যম ধরতে দেয়া পীর সাহেবের কাছে মুরিদ হওয়া না জায়েজ না। যদি হক্কানি পীর পাওয়া যায়, উনি আপনার ওস্তাদ, ঠিক না? আর কিছু না, আর কিছু না, আর কিছু না, ওস্তাদ।
উনি শুধুমাত্র আপনাকে পথ দেখাবে, ওই পথে আপনি নিজে চলেই জান্নাতে যাওয়া লাগবে, উনি আপনাকে ধরে নেয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখন আমাদের দেশে তো পীর পাই আল্লাহরে ছাইরা দিতেছে, আছে না নাই? এখন পীরের মাঝে এমন অবস্থা, ওখানে ফানাফি শায়েক হইয়া যায়, তারে দেখলে নরি, নইলে মরি, নইলে পাগল হই। পীর সাহেবের ছবি গলার মাঝে টানায়া, মুখ নিজের সেইনে গলা লকেট লাগাইয়া, পীরের ছবি আমি নিজে দেখছি। পীরের ছবি পাই ভালোবাসার যে একটা লাভ সিমটম আছে না, এরকম গোল কইরা এরকম একটা বানাইয়া এর ভিতরে পীর সাহেবের ছবি লকেট লাগাইয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই পীর এখন আইসিইউর ভিতরে আছে। আমার ভাইয়ারা, কেউ কেউ মরছে, কেউ কেউ আছে, যাই হোক এটা তার ব্যাপার, আমি জাস্ট বুঝাইলাম ইঙ্গিত দিয়া। ওই পীরের মুরিদ তার গলার মাঝে ছবি লইয়া হাঁটতাছে, পীরকে সেজদা দেয় আমি নিজের চোখে দেখেছি। শিরিক শিরিক শিরিক, ঈমান থাকবে না। শিরকের ভয়াবহ বন্যা চলছে না ভাই আমার, ঈমান ছিল পড়ে গেছে, থাকলে যাইতো কথা ঠিক, কিন্তু সব জায়গায় এটা অচল কথা। কারণ আমি নিজে জানি সেই লোকটা পীরের কাছে মুরিদ হয় নাই, মুরিদ হওয়ার আগে কিন্তু মুশরিক ছিল না। হয়তো এক ওয়াক্ত নামাজ পড়তো, আরেক ওয়াক্ত পড়তো না, কিন্তু সে যে 2-4 ওয়াক্ত পড়তো, ওই 2-4 ওয়াক্তে সেজদা দিত কাকে? লোকটা ফাসিক ছিল, মুশরিক ছিল না। কথা বোঝেন নাই? ফাসিক ছিল, মুশরিক ছিল না। কিন্তু যখন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে ওই ট্রাকের ছাদে ওইটা, বাসের ছাদে ওইটা, ট্রাকের বনাটে উঠাইছে, পীরের দরবারে এসে তো তার চক্ষু চরক গাছ। আইসাই দেখে পাজারো জিপ থেকে, BMW, ল্যান্ড ক্রুজার থেকে দামি দামি পোশাক পরা শিক্ষিত লোকেরা নামছে। ওই দরবারে গিয়া সে তো টাসকি খাইয়া গেছে, আমি তো একমাত্র গরিব, আর তো দেখি সব কোটিপতি। কি করছে? লাইন ধইরা পীরের পায়ে সেজদা দিচ্ছে। পীর দুইটা পা মেলে এসি চেয়ারে, ইজি চেয়ারে পয়সা আছে। পীরের মাথা থেকে ঠ্যাং পর্যন্ত সবটাই পেট, ঠিক না? বাবারে বাবা, কি খাইয়া যে পেট বানাইছে আল্লাহ জানে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর রক্ত ঝরে, আমির হামজা কলিজা দেয়, ইমাম হুসাইন কল্লা দেয়, বেলালের গলায় রশি লাগায়া টানে, খাব্বাবের পিঠের মাঝে সেকা দেয়, হযরত মুসা নবীকে দেশ থেকে বের করে দেয়, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে। আর তুমি ওই নবীর পথের উত্তরসূরি দাবি করতেছ। খাইতে খাইতে পেট কোনটা, মাথা কোনটা চিনা যায় না, কারে তো মোটা হইছে নাড়ানো যায় না। চর্বি হবে গরুর চেয়ে বেশি গায়ের মাঝে, এত খানা পাও, তোমার গায়ে আঘাত পড়ে না। এতে বোঝা যায় তোমার দাওয়াত নবীদের দাওয়াত এক দাওয়াত না। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইয়েরা, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার দোস্তগণ, অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনার পরেও মুশরিক থাকবে কেন? আপনারা বলুন তো, যেই পীর সাহেব পায়ে সেজদা নিল, উনি নিজে যখন মসজিদে যায় তখন উনি সেজদা করে কাকে? একটু জোরে বলেন না। উনার মুরিদরা যখন মসজিদে যায় তখন তারা সেজদা করে কাকে? দেখেন, এক জায়গায় উনি সেজদা করলো, আরেক জায়গায় সেজদা নিল। তাহলে এক জায়গায় উনি আল্লাহর গোলাম, তা আল্লাহকে সেজদা করেন, আর এক জায়গায় উনি নিজে আল্লাহর জায়গায় বসে গেলেন। নাউজুবিল্লাহ। ওনার মুরিদেরা এক জায়গায় আল্লাহকে সেজদা করলো, আরেক জায়গায় পীরকে করলো। দুইজনের ইবাদত করলে তো ঈমান থাকে না। এই জন্য আল্লাহর ফতোয়া ছিল, আল্লাহর রায় ছিল, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত হবে একমাত্র কার?
তো মক্কার মুশরিকেরা আল্লাহকে চিনতো, কিন্তু সিজদা করতো লাত মানাত উজ্জাকে। তাই তারা যদি মুশরিক হয়ে যায়, ওই লোকগুলো আল্লাহকে চিনে, পীরের পায়ে সিজদা করার কারণে একই মাসালা তারা মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা? আমার দোস্ত, বিয়ে করার পরে দেখা যায় প্রথম 4-5 বছর বাচ্চা না হইলে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করে, মাও করে, বাবাও করে, ছেলেও করে, বউও করে, সবাই মিলে আল্লাহ আমার একটা নাতি দাও, ছেলেকাল আমার একটা সন্তান দাও। কিন্তু 2, 4, 5, 7 বছর যাওয়ার পরে আল্লাহর কাছে চায় না, এখন খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। আছে না নাই? অফিসের মাঝে মন কালা কইরা বৈশা আছে জায়েদ, পাশের জন জিগায় কি খবর জায়েদ সাহেব, মন বেজার কেন? কই দোস্ত, ডাক্তারের রিপোর্ট ভালো না, তোমার ভাবি আমি দুইজনে ফুল বডি চেকআপ করাইছি ব্যাংককের হাসপাতালে, বাংলাদেশের হাসপাতালে, ডাক্তার রোগী পায় না, বলে সবকিছু ঠিকঠাক, কিন্তু আমি বাবা হতে পারি না। গত রাত তোমার ভাবি ঘুমায় না, কাঁদে আর কয় আমি বুঝি মা ডাক শুনতে পাবো না, তাই মনটা বিষণ্ণ। কলিক পিঠে থাপ্পড় দিয়া কয় ভাইজান মনে তো খারাপ করার কি আছে, পাসপোর্টে ভিসা লাগায় ভারতে যাও, বাচ্চা হয় না। কে কইছে হইব? উনি কয় আরে মিয়া ব্যাংককে গেছি হইছে না, ভারতে যাই আর কি হবে? আরে পাগলা হাসপাতালে না, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। এমন চিন্তার লোক আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। এমন গান বানাইছে ভাই, কইতে গেলে কলিজা কাঁপে। ওই জালেম গুলো গানে গানে কয় আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, রাসূলের দন খাজারে দিয়া রাসূল গেছে মদিনায় শুইয়া। এখন খাজা বাবার দরবারে আর কেউ ফিরে না খালি হাতে, টুনটুনা টুনটুন। এজন্য প্রায় জায়গায় খাজা বাবার ডেক আসে না নাই? ওরা খাজা বাবার ডেক বসাইছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, উনার প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই। উনি ছিলেন একজন মুজাহিদ, ছিলেন দ্বীনের অনেক বড় দাঈ। উনি আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। উনি কোনোদিন বলেন নাই উনার কাছে কিছু চাওয়ার জন্য। আজকে তিনি যদি জীবিত থাকতেন অথবা কবর থেকে কিছু দিতে পারতেন, তাহলে যে উনার কাছে ছেলে চায় মেয়ে চায় তার গালের মাঝে কষাই একটা থাপ্পড় দিতেন, দিয়া বলতেন ফাজিল, ওইদিকে চা, দেয়ার মালিক আমি না, দেয়ার মালিক কে? আর তুইও মানুষ আমিও মানুষ, তোরে যদি আমি ছেলে দেই তুই বাবা হইবি কেমনে? কি কথা বোঝেন আমার ভাই? কথা কি ঠিক না? যে তুইও মানুষ আমিও মানুষ, তা আমার কাছে সাজ বেটা আমি দিলে তুই কেমনে বাবা হইবি? নিজে নিজে যা। ও আমার দোস্ত বাইজিদ বোস্তামির কাছে চলে যায়, কচ্ছপেরে বড় বড় রুটি খাওয়া আছে না নাই? কাঁঠাল গাছের মাঝে নাকি রশি বাঁধলে ছেলে হবে, কাঁঠাল গাছ রশির ওজনে মরে যাইতেছে। অথচ মানুষ বানায় কে? ওমা কথা কয় না, ছেলে মেয়ে দেখে। আল্লাহ কোরআনে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার তিনি যাকে চান একটাও দেন না। একটু জোরে বলুন তো তিনি কে? তাহলে খাজা বাবার কাছে ওখানে চাইলেন কেন? যা শুধু আল্লাহ দেয়ার মালিক, এটা অন্যের কাছে চাইলে তো শিরিক হইয়া যায়, ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা ওয়াকিয়াতে, ও স্বামী বিয়ে করে তুমি তোমার স্ত্রীর বিছানায় গিয়েছো বটে, কিন্তু তোমার স্ত্রীর পেটের বাচ্চাটাকে বানাইছে। আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সুবহানাল্লাহ।
এখন স্ত্রীর পেটের বাচ্চা কে বানায়? শুধু ছেলেগুলা আল্লাহ বানায়, মেয়েগুলা বউ বানায়, ঠিক না? মেয়েকে বানায়, তাহলে মাইয়া হলে বউ ফিরান কেন? এমন স্বামী নামের আসামি আছে না নাই? মেয়ে বেশি হলে বউরে এত বড় চোখ দিয়া চায়, এত কি শুরু করছো? আরেকটা মাইয়া হইলে তালাক দিয়া দেমু এমন কথা বলে কিনা, বাপের বাড়ি ফাটাইয়া দেমু। তাহলে বোঝা যায় ছেলে হইলে তুমি বানাও, মেয়ে হইলে বুঝি বই বানায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলা প্যান্ডেলে মাও বোনেরা ওয়াজ শুনতাছে। এবার থেকে স্বামীরা সাবধান, আমিও মা বোনদের কিছু বুদ্ধি শিখিয়ে যাব। যদি কোন স্বামী মেয়ে হলে বাড়িতে গিয়া বউরে ধমকায়, তাহলে মা বোনদের উচিত স্বামীকে বিনয়ের সাথে বলা, বস থামো, দোষটা আমার দেও কেন? তোমার সাথে বিয়ে হওয়ার আগে তো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখন যা আছে আগেও ছিল, তখন তো একটাও হয় নাই। তো তোমার সাথে বিয়ে হওয়ার পরে যেহেতু বাচ্চা হইতাছে, দোষ হইলে বিয়ের আগে যেহেতু আমার কোনো বাচ্চা হয় নাই, তাহলে বিয়ের পরে বাচ্চা হইলে দোষটা আমার হইব কেন? আমার বন্ধু, আসলে দোষ কিন্তু কারো না। ছেলে মেয়ে মানুষ বানায় না, সন্তান বানায় কে? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এখন যে লোকটা খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইলো, বাবা একটা ছেলে দাও, বাবা একটা মেয়ে দাও, কিছুক্ষণ পরে সে আবার আজান হইলে মসজিদে ঢোকে, নামাজে দাঁড়ায়া কইয়া কানা বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার গোলাম, তোমার কাছে শুধু চাই। আল্লাহ কই বেটা মিথ্যুক, এইমাত্র খাজার কাছে চাইছস, ঠিক না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর মতো নামাজীর জন্য ওয়াইল দোজক। কথা কাজে মিল নাই, এই মাত্র বললি খাজা বাবা ছেলে দাও, এখন ক শুধু আমার কাছে চাস। ও আমার দোস্তরা, শিরিক আজকে সমাজে এমন ভাবে ঢুকছে, কোনটা যে শিরিক হয় অনেকে বুঝে না। না বুঝা বিষ খাইলে বুঝি মানুষ মরবে না। ওই বিদ্যুতের তারে হাত দিলে শক করবে বিদ্যুৎ, এটা যে জানে না সে হাত দিলে কিছু হইব না, ঠিক না? হইব? হাসরের দিন যখন দেখবেন আমলনামা শূন্য, ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন কিছু লোকের জন্য কোনো বিচার নাই, বিনা বিচারে জাহান্নামী। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের কপালের চুলে ধরে, পায়ে ধরে, উল্টা করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফুটবলের মতো গোল বানায়া ফেরেশতা জাহান্নামে ফেলে দেবে। ওই লোকগুলো বলবে, রব আল্লাহি রাব্বানা ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, কোরআনে পাওয়া যায়। তারা সেদিন বলবে আল্লাহি রাব্বিনা, ও আমাদের রব আপনার কসম করে বলছি, মা কুননা মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ বলবে মুশরিক ছিলা না, এটা যে শিরিক তুমি জানতাই না, তবে না যাই না শিরিক করলো ঈমান থাকে না। আল্লাহ আমি জানতাম না। আল্লাহ বলবেন কেন জানতা না? আমি তো কোরআনের প্রথম আয়াত নাজিল করেছি, ইকরা। ইকরা মানে কি? তো কেন পড়ো নাই কোরআনটা? বিয়া করতে জানলা, ছেলে মেয়ে জন্ম দিতে জানলা, জায়গা জমিন কিনতে জানলা, রাজনীতি কইরা নেতা হইতে জানলা, শুধুমাত্র কি কাম করলে ঈমান চইলা যায় আসলটাই জানলা না। আজকে বাংলাদেশে এমন এক স্লোগান ঢুকছে, যে স্লোগানে এ দেশের হাজার হাজার এমএ পাস, বিএ পাস, জেনারেল শিক্ষিত ঈমান কাইরা নিছে। আলহামদুলিল্লাহ, আলেমরা যেহেতু কোরআন হাদিস জানে, তাই তাদের আমলনামা শিরিক থাকে না।
এজন্য আপনি দেখবেন বন্ধু, যে মেজবান্ডার দরবার শরীফে ছেলে মেয়ে পুরুষ মহিলা ডোল বাজায়া লাফায়া জিকির করতেছে, এই হাজার হাজার মুরিদের মাঝে টাইটেল পাস দাওরা পাস কয়জনে লাফায়? আলহামদুলিল্লাহ। আপনি পাবেন না, পাবেন না। যারা কোরআনের আলেম হয় আল্লাহ নিজে তাদের সম্মান বাড়াবে, ওয়াদা করেছেন। তা আলেমরা মুশরিক হয় না, যদি দুই একটা হয় ফরিদউদ্দিন মাসুদের মতো দুই একটা থাকতেই পারে, কারণ নূহ নবীর ঘরেও কেনান জন্ম নিয়েছে। ও আমার ভাইয়েরা, আলেম ওলামারা তারা জানে কোরআন হাদিস, তাই তাদের আমল নামায় শিরিক থাকবে না। আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য কোরআনের আলেম আপনাদের হওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? ওরা বলবো আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমরা মুশরিক ছিলাম না। আলেম ওলামারা এটা করে নাই, শিরিক করে নাই, কিন্তু জেনারেল লোকেরা একটা স্লোগান ইমান হারায়া ফেলতেছে, হাজার হাজার লাখ লাখ। সেই স্লোগানটা আপনাদের দাউদকান্দি এলাকায় আছে। এটা কি কুমিল্লা না দাউদকান্দি? হ্যাঁ, দাউদকান্দি। আমার বন্ধু, স্লোগানটা হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এমন স্লোগান এই এলাকায় আছে না নাই? কারণটা কি? স্লোগান চেঞ্জ হয়েছে না? কারণটা কি? বেশি হইলে খাওয়াইব কে? যদি বেশি হইলে খাওয়াইব কে, এই চিন্তা করে কেউ সন্তান না নেয়, তার ঈমান থাকবে না। কারণ খাওয়ানোর মালিক আল্লাহ, আর আল্লাহ বলছে আমি রাজ্জাক, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহকে রিজিকের বড় সন্তান হত্যা করো না, আমি তাদেরকে খাওয়াবো, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই। এখন বন্ধু, ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট, বেশি হইলে খাওয়াইব কে? তাহলে আপনারে খাওয়াই কে? জোরে বলেন, আপনারে খাওয়াই কে? তাহলে আপনাকে আল্লাহ খাওয়াইতে পারলে আপনার সন্তানকে খাওয়ানোর তৌফিক ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই হুজুর বলতেছে এখন স্লোগান চেঞ্জ হইয়া গেছে, ঠিকই, এটাও আমি জানি। এখন স্লোগান হইছে দুটির উপরে সন্তান নয়, একটা হইলে ভালো হয়। স্লোগান কয়দিন পরে হবে? একটার উপরে সন্তান নয়, না হইলে আরো ভালো হয়। হয়তো 15-20 বছরের স্লোগান হবে বিয়া না করলে আরো ভালো হয়। তামাশা করছি না, হাসাচ্ছি না, বাস্তবতা এটা। আমাদের দেশে বিয়ের ব্যাপারে আইন হইয়া গেছে, 18 বছরের আগে বিয়ে দেয়া যাবে না, কিন্তু 18 বছর আগে আকাম কুকাম করা যাবে না, অবৈধ প্রেম করা যাবে না, এমন আইন করা হয় না। তাহলে বিয়ে বন্ধের আইন হয়েছে। আমার বন্ধু, কিছু মেয়ে আছে ক্লাস 6-এ বড় হইয়া যায়, আছে না নাই? শারীরিক গঠন কি সবার একরকম? ক্লাস 8-এ উঠলে মেয়ে বাড়ির পাশে রিক্সাওয়ালারে মিস কল দেয়, এমনও আছে না নাই? বাবা মা টের পাইয়া গেছে, খাইছে রে মাইয়া যে রিক্সাওয়ালার লগে একটু বেশি কথা কইতাছে। ওই বাড়িতে যে হান্ডি পাতিল বিক্রি করতে আছে, চুরি লিপস্টিক বেচতে আছে, এইটে পড়া মেয়ের কাছে দৌড়াইয়া যায় গল্প করে। মা বাপ টের পাইছে লক্ষণ ভালো না, মেয়েটাকে বিয়ে দেয়া দরকার। তাই ভাবির মাধ্যমে জিগায়, মাইয়ারে জিজ্ঞা তো এমন এমন করে কেন? মেয়ে তখন কয় আমারে বিয়ে দাও, কিন্তু সরকার আইন করছে 18 বছরের আগে বিয়ে নয়। 18 মানে তো ইন্টারমিডিয়েটে 16, ডিগ্রি সেকেন্ড ইয়ারে 18, মেয়ে পরে 8-এ। এখন পাহারা দিব কে? কথা কি বোঝেন? এখন যারা আইন বানাইছে তারা জানে পাহারা কেউ দিব না, তাই ব্যভিচার করবে, ব্যভিচার করবে। তারা ব্যভিচারের রাস্তা খুলে দিচ্ছে, যেটা গতকাল বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়া আন্তর্জাতিক বেহায়া দিবস পালন করছে।
করছে, টেলিভিশন গুলা লাইভ প্রচার করেছে, খবরে দেখিয়েছে, পত্রিকাগুলো হেডলাইন করছে। ওখানে যারা টিএসসি মোড়ে সোহরাওয়ার্দী উদ্যানে গতকালকা একজনকে আরেকজন ফুল দিয়েছে, সেখানে বিবাহিতের সংখ্যা বেশি না অবিবাহিত বেশি? ও ভাইয়েরা, ভ্যালেন্টাইন ডে নাম দিয়া হাজার হাজার যুবক যুবতীদের রাস্তায় নামলো। 10 টাকার গোলাপ ফুলের দাম 100 টাকা উঠে গেল। পত্রিকায় পড়লাম 14 কোটি টাকার ফুল একদিনে বিক্রি হলো। এখানে আপনারা যারা বিবাহিত, গতকালকে আপনার বউরে ফুল দিছেন, কে কে হাত তোলা দেন? তাহলে এতে বোঝা যায় 14 কোটি টাকার ফুল যারা দিছে সব আকাম করছে, ঠিক না? ওই ভালোবাসা দিবস নাম দিয়া রাস্তায় যুবক যুবতীদেরকে নামালো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসিতে যুবকরা যুবতীদের মাথায় ফুল গুজে দিল, একাত্রে হাইতে হাত ধইরা বাদাম খেলো। মেয়েটা বসে আছে, ছেলেটা তার রানের মাঝে মাথা রেখে সুন্দর করে শুয়ে শুয়ে গল্প করলো। ওই আপনার সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানে বাকাম গাছের নিচে লুকায়া লুকায়া অভিসারে লিপ্ত হলো। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কবিরা গুনাহ করলো, যারা এই কবিরা গুনাহগুলা করেছে পুলিশ তাদেরকে ধরছে না পাহারা দিছে? আর মিরপুরে এক বাড়িতে 28 জন মহিলা কোরআন শরীফ পড়তে গেছে, তাদেরকে জোরে রিমান্ডে দিয়েছে। 28 জন মহিলা এক বাড়িতে কোরআন পড়তে গেছে, তাদের সাথে 4 মাস বয়সী একটা বাচ্চাও ছিল। ওই বাচ্চাটাকে সহ রিমান্ডে দিছে। বাচ্চার মা রিমান্ডে কোলে নিয়ে বাচ্চাটাকে গারদের ভিতরে ছিল, এবং ওই মাটা সিজারে বাচ্চা প্রসব করেছে। আমাদের চোখ অন্ধ নয়, বিবেক ভোঁতা হয়ে যায়নি, অন্যের কাছে বিবেক আমরা বন্ধক দেইনি। আপনারাও জানেন, যে মা সিজার হয় 2-4-6 মাস, সে মা তো ভালো করে হাঁটা চলাও করতে পারে না। ওই 4 মাস বয়সী বাচ্চাটা নিয়া সিজারিয়ান সে মাটা বুঝি নাশকতা করতে গেছে, নাশকতার মামলা দিলা, 3 দিনের রিমান্ড দিলা, এখন জেলের মাঝে পচাচ্ছ। তাদের অপরাধ, তারা কোরআন শিখতে গিয়েছে। 28 জনের গায়ে বোরকা আছে না নাই? তো যারা বোরকা পরে কোরআন শিখতে যায়, মুসলমানের দেশ যাচ্ছে কোথায়? তাদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে দেয়া হয়। সে মুসলমানের দেশে, শাহজালাল শাহ মখদুম খান জাহানালীর দেশে ভালোবাসা দিবসের নাম দিয়া যুবক যুবতীদেরকে বেহায়াপনায় মেতে দেওয়ার জন্য সুরি সুরি দেয়া হচ্ছে, আইন করা হচ্ছে 18-র আগে বিয়ে দেয়া যাবে না, 18-র আগে অবৈধ প্রেম করা যাবে না। এই আইনটাই তো হওয়া দরকার ছিল, এই আইন হয় না, বরং উল্টা দেখেন কি আগ্রাসন চলছে। ক্লাস 9-এ 10-এ 8-এর মাঝে শারীরিক শিক্ষা নামে একটা বই ঢুকাইছে। ওই বইয়ের মাঝে ওই ক্লাস 8-এ 9-এ জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি শেখানো হচ্ছে। মুসলমান সজাগ হওয়া লাগবে, আপনাদের না উপায় নাই। যদি আমরা চুপ করে থাকি, এমন সময় আসবে 10-20 বছর পরে হয়তো নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য চরিত্রবান ছেলে খুঁজে পাবেন না। নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য চরিত্রবান মেয়ে পাওয়া যাবে না। তাই চুপ না করে এই বিষয়ে সজাগ হওয়া দরকার আছে না নাই? যারা আইন করেছে 18-র আগে বিয়ে না, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ক্লাস 8-এ আবার জন্ম নিয়ন্ত্রণ শিখাও কেন? জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারটা বিয়ের আগে না পরে? কথা বলেন ভাইয়েরা, বিয়ের আগে না পরে? ইন্টারমিডিয়েট নয়, 14 বছরে মেট্রিক পরীক্ষা, 16 বছরে আইএ পরীক্ষা, 18 বছরে বিয়ে। এর মানে ডিগ্রি সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার পাস করা লাগবে। জন্ম নিয়ন্ত্রণ যদি শিখানোরই লাগে, তাহলে মাস্টার্সে শিখানোর কথা, কিন্তু ক্লাস 8-9-এ শিখাচ্ছে। শিখায়া তারা বুঝায় ব্যভিচার কর, অসুবিধা নাই, নিয়ন্ত্রণ শিখায়া দিচ্ছে।
যে সমস্ত স্কুল মাদ্রাসাতে এক পাশে ছেলে পড়ে আর এক পাশে মেয়ে পড়ে, এমন আছে না নাই? ক্লাস 8, 9, 10 এ যদি এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে থাকে, ওখানে কেমনে জন্ম নিয়ন্ত্রণ করে এগুলো টিচার পড়ায়? ছেলে মেয়েদের লজ্জা কমে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই ছোট কাল থেকে বেহায়া বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। ও আমার ভাইয়ারা, তারা আধুনিকতার নাম দিছে ভালোবাসা দিবস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা ভালোবাসা নয়, এটা বেহায়া দিবস নাম দেয়া দরকার। কেউ কেউ বলবেন 2-4 জন বিবাহিত পুরুষ মহিলা তো ভালোবাসা দিবসের রাস্তায় নেমেছে। আমি বলবো বন্ধু, যাদের সংসারে ভালোবাসা আছে তারা বাহিরে ভালোবাসা দেখানো লাগে না। ভালোবাসা স্বামী স্ত্রী আদান প্রদানের জন্য নিজের ঘর আছে না নাই? প্রকাশ্যে ভালোবাসা আদান প্রদান, এটা মনুষ্যত্ব নয়, এটা পশুত্ব, পশুত্ব। তাই দেখবেন গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সব প্রাণী একজন আর একজনের কাছে যায় মানুষের সামনে প্রকাশ্যে। আর মানুষের ভালোবাসা, আপনি আপনার স্ত্রীর গলায় হাত দিয়ে ঘরে খাটে বসে আছেন, এ অবস্থা আপনার যুবতী মেয়েটা যদি রুমে ঢোকে, আপনি হাতটা সরাইয়া ফেলবেন, ঠিক না? আপনি চান আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তবে এটা যেন আমার সন্তানও না দেখে। এটাই মনুষ্যত্ব। আপনি আপনার স্ত্রীর হাতে হাত রেখেছেন, এই অবস্থা আপনার যুবক ছেলে, আপনার ক্লাস 6, 7 পড়া ছেলেটাও যদি ঘরে ঢোকে, আপনি হাতটা ধরবেন না ছেড়ে দেবেন? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু সেটা আপনার ছেলে দেখুক, আপনি এটাও পছন্দ করেন না। এটাই মনুষ্যত্ব। মানুষ ভালোবাসা গোপনে দেয়, প্রকাশ্যে দেয়া মনুষ্যত্ব না, আধুনিকতা না। কিন্তু আজকে তারা বুঝাতে চায় রাস্তায় নামো, রাস্তায় নামো, ভালোবাসা দিবস পালন করো, এই দিবস ওই দিবস পালন করো। আমার বন্ধু, যদি প্রকাশ্যে ভালোবাসা দেখায় আধুনিক হওয়া লাগে, কুত্তার সে আধুনিক কেউ হতে পারবে না। এখন আমাদের দেশের যুবক যুবতীদেরকে পশু বানানোর ষড়যন্ত্র চলছে। তাই এই দিবসটা বন্ধ করার আমাদের তোর দাবি দাঁড়ানো দরকার আছে না নাই? আমার বন্ধু, কথা বলতেছিলাম শিরিক নিয়ে। এখন চলছে শিরিকের বন্যা। যখন হিন্দুদের পূজা আসে, তখন শিরিকটা আরো বেড়ে যায়। কারণ আমাদের নেতারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এমন বক্তব্য আছে না না? আমার বন্ধু, এমনি নাচনেওয়ালি আর ঢোলে তালি। মুসলমানের ছেলেদের জ্বালা এমনি হিন্দুরা তাদের পূজা অর্চনার জিলাপি খাওয়ার চান্স পায় না, পোলাপান বাতাসা কাইরা নিয়ে খায়ালায়, ঠিক না? অথচ মূর্তি দেবতার সামনে যা উৎসর্গ করা হয় তাহা খাওয়া হারাম, হারাম, এটা খাওয়া যাবে না। এখন ওনাদের যখন মূর্তি পূজা আসে, তখন আমাদের টেলিভিশন চ্যানেলগুলো কোনায় দেখবেন কালো করে সুন্দর করে লাল করে লেখা ওঠে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এবং আপনি হোমনা বাজারে যাইয়া, গরিপুর যাইয়া দেখবেন বিভিন্ন শহরতলিতে দেখা যায় বড় বড় ব্যানার টানায় শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ অমক, মোহাম্মদ অমক, আছে না নাই? আমার বন্ধু বলুন তো, হিন্দুদের দুর্গা পূজা করাটা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? এটাই তো শিরিক, সবচেয়ে বড় শিরিক, ঠিক না? এটা শিরকে আকবার। আমার বন্ধু, যদি কোনো মুসলমান হিন্দুদের পূজাকে ঈদ, আনন্দ, শুভেচ্ছা মনে করে, তার ঈমান। যে ব্যক্তি এটাকে উৎসব মনে করবে, তার ঈমান চলে যাবে। হয়তো তারা যারা বলছে তারা বোঝেই না। যদি আমরা আলেমরা এটা ধরাইয়া না দেই, হাসরের দিন তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। আল্লাহ, আমরা বুঝতাম না, হুজুররাও তো কয় নাই। এই জন্য আমরা আমাদের নাজাতের ব্যবস্থা করছি, ঠিক না? আমার বন্ধু, এই জমিনে মূর্তি পূজা সবচেয়ে বড় শিরিক। হিন্দুরা তাদের পূজা করবে, আমরা বাধা দিতে যাব না।
বাধা দেওয়ার কোনো দরকার নাই। আমাদেরকে আল্লাহ জোর করে কাউকে মুসলমান বলতে করতে বলেন নাই, ঠিক না? কিন্তু তাদের পূজায় যাওয়া হারাম, সেখানে যে উৎসাহ দিলে, হাততালি দিলে মুশরিক হয়ে যাবেন। আমার বন্ধু, আপনি বলবেন হুজুর আমি তো আর পূজা করি নাই, আমি মুশরিক হব কেন? আমি আপনাকে বলছি একটা মাসালা শুনুন। যুবক ছেলে মদ খায়, ইমাম সাহেব তার অনেক দিন পরে ভাগে পাইছে, হুজুর দেখলে পলায়, এই তোর সেই বেটায় দিকায়, আগে তো মসজিদে আসতি, এখন আসস না কেন রে ভাতিজা? ছেলেটা কয় হুজুর সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি। কিরে কস? চেহারা যে শুকাইয়া গেছে, দিন দিন চামড়া পড়তেছে, ইয়াবা খাস? কয় জি, বাবারা সারা ঘুম হয় না। হুজুর বলতেছে কস কি রে, বয়স ইয়াবা ঘললি শেষ হইয়া যাবি রে, কিডনি দুইটা ড্যামেজ হইয়া যাবে, বিয়ার আগে বউ তালাক দেয়া লাগবো না, বউ তোরে তালাক দিয়া চলে যাবে। ছেলে বলতেছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে ফিরাইয়া। হুজুরের সাথে যুবকের গল্প চলছে, এই অবস্থায় 10 হাত দূরে দাঁড়ায় আছে মাঝ বয়সী এক মুরব্বী। উনি হুজুর হুজুর ছাড়েন তো, পোলাপান মানুষ এই বয়সে একটু একটু খাই। এমন কিছু কথা বলার লোক আছে না নাই? হুজুর জিব্বা কামড় দিয়া কোন ইন্নালিল্লাহ, কোন কি চাচা ভাই, ওই মাঝ বয়সী তো, বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেল কম বয়সে আপনি একটু একটু খাইছেন। চাচা ভাই কই ইন্নালিল্লাহ, হুজুর আমি জীবনে মদ ধরিও নাই, খাওয়া দূরের কথা। তওবা তওবা তওবা, আপনি এটা কি কইলেন? হুজুর কয় আসলে কি কয় না, আমি খাই নাই। এবার মাসআলা শুনুন, যে ছেলেটা মদ খাইছে সে কিন্তু ফাসিক, কাফের নয়, কারণ সে হুজুরের কাছে কইছে আল্লাহ যেন ফিরাইয়া আনে। এতে বোঝা যায় মদ খাওয়া যে হারাম সে এটা বোঝে, সেটাকে জায়েজ মনে করে না, কিন্তু খাইছে, ঠিক না? তাই সে ফাসিক, কাফের না। কিন্তু যে চাচা ভাই মিয়া, ওই মাঝ বয়সী মুরব্বী, উনি বলছে এই বয়সে একটু একটু খায়, উনি জীবনে না খাইয়াও কাফের হয়ে গেছে, কারণ তিনি এই বয়সে মদ খাওয়াকে জায়েজ বলে দিয়েছে। মাসালা বুঝেন? একজন খাইয়াও কাফের না, আর একজন না খাইয়া কাফের। কারণ হালালকে হারাম মানলে, হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। এবার বলুন তো, মদ খাওয়া বেশি গুনাহ না মূর্তি পূজা বেশি গুনাহ? কথা বলেন না কেন ভাইরা আমার? আপনি জিনা করেন নাই, নাউজুবিল্লাহ, আপনি করেন নাই, কিন্তু যারা জিনা করে তাদেরকে আপনি সাপোর্ট করলেন, ঈমান আছে না গেছে? যে জিনা করে সে হয়তো কাফের না, সে কয় আল্লাহ আমারে মাফ করে দাও, তাহলে সে ফাসিক। কিন্তু আপনি যদি কোন জিনা করলে অসুবিধা কি, তাইলে ঈমান থাকবে না। এখন আপনি মূর্তি পূজা করেন না, কিন্তু এটাকে উৎসব মনে করলে, ঈদ যার যার ধর্ম, যার যার উৎসব সবার, আপনার ঈমান থাকবে না। মূর্তি পূজা উৎসব হতে পারে না। আপনি মুসলিম নেতা হিসাবে তাদের বাড়িতে যাইতে পারেন, হিন্দুদের মন্দিরে আপনি যাওয়া নিষেধ না, আপনি যান, আপনি নেতা, তাদেরকে প্রোটেকশন দেন, তাদেরকে বলেন আমরা নিরাপত্তা দেব, প্রয়োজনে পুলিশ রাখবো, প্রয়োজনে র্যাব রাখবো, তোমরা তোমাদের মূর্তি পূজা করো, অসুবিধা নাই, আমরা মানা করব না, তবে দাওয়াত নিয়ে যাবেন। ও হিন্দু ভাইরা, একজন মুসলমান হিসাবে তোমাদের কাছে বলছি, মাটি দিয়ে মূর্তি না বানায়া ওই মূর্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করা দরকার। কিন্তু আজকে ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ। দেখবেন বন্ধু, হাতের মাঝে আঙ্গুল আছে, 5টা আংটি দিছে, 6টা আছে না নাই? কেন দেয় জানেননি? এটা ইয়াকুত পাথরের আংটি, এটা দিলে পীর বাবা কইছে বিপদ আপদ এলাকার 6 মাইলের ভিতরে। এবং এই আংটি বাংলাদেশে এখন আংটি হুজুর বাইরেছে, জানেননি? টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয়, বাড়ি ভৈরবের কাছে, জানেননি? আগে ওয়াজ নসিহত করতো, এখন মার্কেট খারাপ, কারণ 2 ঘন্টা ওয়াজ করে একটা কোরআনের আয়াতও নাই, একটা হাদিসও নাই, বাঘের কিসসা, ভাল্লুকের কিসসা মানুষ শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে, এখন আর দাওয়াত। যার কারণে উনি এখন আংটির ফতুয়া দিচ্ছে, আংটির অ্যাডভার্টাইজ দেয়, এই আংটি হাতে দিলে ব্যবসা উন্নতি হবে, ওইটা দিলে বিপদ কমে যাবে, ওইটা দিলে ভবিষ্যৎ ভালো হবে, অথচ বিপদ আপদ সবটার মালিক হলেন কে?
আংটির কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? তোমার আংটি তোমার রিজিক কেমনে বাড়াবে? আল্লাহ কোরআনে বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যদি কোনো বিপদ আপনার আসে, ওই বিপদ আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। হাতে আংটি দেন আজায়েজ না, যদি সৌন্দর্যের জন্য দেন অসুবিধা নাই, কিন্তু আংটি বিপদ সারাবে এটা মনে করলে ঈমান থাকবে না, শিরিক হয়ে যাবে। মালয়েশিয়া যাবে, পাসপোর্ট করছে, এখন পাসপোর্ট করে ভিসার জন্য টাকা জমা দেবে, এর আগে গণকের কাছে হাজির, গণক বাবা হাত দেখা দেন। আর আমাদের দেশেও কিছু পাটপার সিটার বিভিন্ন জায়গায় দোকান খুলছে। ওই যে বসুন্ধরা শপিং মলে আছে বাবা লিটন দেওয়ান, আছে না নাই? আর আছে বাবা মুশকিলে আসান। এমন এসি রুম খুলে বইছে, ভূত ভবিষ্যৎ যা আছে সব কইয়া দেবো, আসেন। অথচ বসুন্ধরা শপিং মলে গত 2-3 বছরের ভিতরে 2 বার আগুন লাগছে। আমি নিজে দেখছি, আমার বাসাও তার কাছে, তেজগাঁও কাওরান বাজার। বাসা থেকে দেখা যাইবো আগুন লাগলে এত কাছে। ও মিয়া, ভবিষ্যতের কি খবর তুমি সব জানো। ওই শপিং মলে আগুন লাগছে, খবর কেন দিলা না? তোমার রিমান্ডে নিয়ে পিটানো দরকার আছে না? না, আল্লামা সাইদি হুজুরকে কুমিল্লা টাউন হল মাঠে ওয়াজ করতে শুনছিলাম। হুজুর বলছে, যদি কোনো গণক আপনার বাড়িতে আসে, এসে আপনার হাতের রেখা দেখা কয় সামনে বিপদ আছে, 1301 টাকা দিলে বিপদ কাইটা দেমু, কষায়া থাপ্পড় দিয়া দেবেন। খেপে গেলে কইেন, চাচা যান খেপেন কেন? আমার বিপদ টের পাইলেন আজকে সকালে, আপনার বিপদ এটা বুঝি টের পাইলেন না। আমি 1301 টাকা দিলে আমার বিপদ কাটাইতে পারবেন, নিজের বিপদটা কাটাই আসলে থাপ্পড় খাওয়া লাগবে না। আমার বন্ধু ভবিষ্যতের খবর কে জানে? আল্লাহর হাবিব বলছেন, মান আতা কাহিনা ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা। বিশ্বনবী বলেন, সুনানে তিরমিজিতে এসেছে, যে ব্যক্তি কোন কাহেনের কাছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করবে, কাহেন কি বলল সেটা পরের কথা, প্রশ্ন করার সাথে সাথে তার আমলনামা থেকে 40 দিনের নামাজ বাতিল করে দেয়া হবে, যদি নামাজি হয়। আর মুসনাদ আহমদে আছে, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাহেন যা বলল যদি বিশ্বাস করে, তাহলে কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। আমার বন্ধু সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? এরকম কত শিরিক যে সমাজে আছে, মাজার গুলো আজকে শিরিকের আড্ডাখানা। মোমবাতি দিচ্ছে, মাজারের নামে শপথ করছে, মাজারের জন্য মানত করছে, মাজারের পাশে দাঁড়িয়ে আছে শীতের কাপড়হীন ওই ছোট্ট বাচ্চা, থর থর করে কাঁপছে। ওকে টাকা দেয় না, মাজারওয়ালার টাকা নিয়ে কুলাইতে পারে না। মাজারের পাশে ভাঙ্গা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, পেট পিট লেগে গেছে, খাবার কিনতে পারে না। ওই মুরব্বি কাশতে কাশতে উপর হয়ে যাচ্ছে, কাশের ওষুধ কিনতে পারে না। একটা টাকা সেখানে দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। ওই মাজারের লোকটা মরে গেছে, ভালো মানুষ হলে জান্নাতের নিয়ামত ভোগ করছে, খারাপ হলে দুজকের আগুন জ্বলছে। দুনিয়ার টাকার উনার আর প্রয়োজন নাই। যাদের টাকা দরকার তাকে টাকা দিলা না, মাজারে তুমি কেন টাকা দিতে গেলা? যদি মাজারওয়ালা তোমার উপকার করতে পারবে মরার পরে, এই চিন্তা করে টাকা দিয়ে তোমার ঈমান থাকবে না। যাচ্ছি কোথায় আজকে, যাচ্ছি কোথায়? এজন্য আসুন, শিরকের ব্যাপারে সচেতন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ যাবতীয় শিরিক থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। রাতে দোয়া করে দেন, দোয়া করে দেন। তাবারুক আছে না? আমার ভাইয়েরা দোয়ার পরে তাবারুক আছে, ইনশাআল্লাহ আপনারা তাবারুক নিয়ে যান। হ্যাঁ, একটু সিরিয়াল ধরে বসে দোয়াতে বসেন, ইনশাআল্লাহ ওনারা দিতে থাকবে। দোয়া কথা নেই, আপনারা কি দোয়ার মাঝে দিতে থাকবেন?
সিস্টেম কি দোয়ার ভিতরে দেবেন? শুরু করে দেন। আপনারা সিরিয়ালে বসেন, শুরু করে দেন। জি, সিরিয়ালে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। হে আল্লাহ, জানি না কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাতা পিতার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ মাহফিল আয়োজন করার জন্য যারা যত খেদমত করলেন সবার খেদমত কবুল করে নাও। আল্লাহ, বিশেষ করে মরহুম নুরু মিয়া সাহেবের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, আল্লাহ নুরু মিয়া সাহেবের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। ওনার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, তোমার গোলামটার জীবনের সব গুনাহ মাফ করে দাও। নুরু মিয়া সাহেবের কবরে যদি আযাব থাকে মনে, মেহেরবানি করে মুহূর্ত থেকে কবর আযাব বন্ধ করে দাও। ওনার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। তার কবরে জান্নাতের মৃদু মৃদু হাওয়া প্রবাহিত করে দাও। আয় রাব্বাল আলামিন, জনাব জহির সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, আমার পাশে আমার উস্তাদ বসা, হে আল্লাহ হুজুর আবুল কালাম আজাদ সাহেব হুজুর অসুস্থ, হে আল্লাহ ডায়াবেটি, হুজুরের প্রেসার মেহেরবানি করে তুমি কমায়া দাও। উনাকে সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও। হে আল্লাহ, যার যে বিপদ আছে দূর করে দাও। হে আল্লাহ, যাবতীয় শিরিক থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দিয়া দাও। হে আল্লাহ, রিয়া থেকে বেঁচে থাকার সুযোগ দাও। শুধু তোমার জন্য, শুধু ইখলাসের সাথে তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক আমাদের দান করে দাও। হে আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য আমাদের নিজের চোখে দেখে যাওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, কোরআনের কথা বলতে গিয়ে যারা মাজলুম, তোমার সব মাজলুম বান্দাকে জুলুম থেকে নাজাত দিয়া দাও। আয় রাব্বাল আলামিন, হে আল্লাহ, বিশেষ করে কোরআনের ময়না খাসায় বন্দী হয়ে আছে, হে আল্লাহ, আমাদের মুফাসসিরকে কোরআনের ময়দানে ফিরে দাও। আয় রাব্বাল আলামিন, হে আল্লাহ, এই গ্রামে তোমার রহমত নাজিল করে দাও। এই চান্দের সর গ্রাম থেকে তোমার যত বান্দা বান্দি ঈমান নিয়ে চলে গেছেন সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, এলাকা থেকে বিপদ মুসিবত দূরে সরায়া দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দাও। আলেমের বাবা হওয়ার সুযোগ দাও, আলেমের দাদা হওয়ার সুযোগ দাও, আলেমের নানা হওয়ার সুযোগ দাও, আলেমের সাথে অন্তরের সম্পর্ক করার তৌফিক দিয়া দাও। হে আল্লাহ, আমার মা বোনেরা অনেক দূর দূর থেকে তাফসীর শোনার জন্য এসেছেন, হে আল্লাহ, মা বোনদেরকে হযরত ফাতেমার মতো ঈমান দিয়া দাও, হযরত আসিয়ার মতো মুমিনা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, হে আল্লাহ, তোমার ঘর আমরা এখনো যারা দুই চোখে দেখি নাই, হে আল্লাহ, তোমার ঘর জিয়ারত না করে মৃত্যু দিও না। হে আল্লাহ, আমরা যারা গিয়েছি বারবার তোমার ঘর জিয়ারত করার তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ
وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعملا متقبلا ودعاء مستجابا وتوبة نصوحة قبل الموت وراحة عند الموت ومغفرة قبل الحساب والفوز بالجنة والنجاة من النار اللهم اغفر لنا وارحمنا وارزقنا واهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ارحمنا اللهم اغفر لنا اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين وصلى الله تعالى على نبينا وحبيبنا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته